ভারতীয় উগ্রপন্থীদের দাবির মুখে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হুট করে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইপিএল কর্তৃপক্ষ। এই সুযোগ হাতছাড়া করেনি পাকিস্তান সুপার লিগ পিএসএল। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই আগামী মৌসুমে পিএসএলে মুস্তাফিজের খেলার ঘোষণা দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয়, ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে। এইচবিএল পিএসএল 11-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। নিলাম বা সরাসরি কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি ছাড়াই এমন ঘোষণা দেওয়ার ঘটনা পিএসএলের ইতিহাসে বিরল। আগামী ২৬ মার্চ একই দিনে শুরু হবে আইপিএল ও পিএসএল। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন, যেখানে ৫ ম্যাচে নেন ৪ উইকেট। উল্লেখ্য, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ভারতসহ বিভিন্ন দেশে সমালোচনা চলছে। খেলাধুলায় রাজনীতি টেনে আনার বিরোধিতা করছেন অনেকে। এদিকে ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের পাশাপাশি আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে ক্রিকেট বোর্ড। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।